হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ওয়ার্ক ফর এনার্জি চ্যাপ্টারের একটি সুন্দর প্রশ্ন সলভ করার ট্রাই করব এবং এর সাথে রিলেটেড যতগুলো বেসিক বা ফর্মুলা যাই বলো না কেন আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা চলো শুরু করা যাক। দেখো প্রশ্নটিতে বলা হয়েছে কোনো কুয়া হতে 30 মিটার উপরে। আচ্ছা কুয়া হতে 30 মিটার উপরে আমরা আমরা এটাকে কুয়া হতে 30 মিটার উপরে যেহেতু বলা হয়েছে আমরা এটাকে এইচ কনসিডার করতে পারি। এবং দেন তোমার বলা হয়েছে উপরে পানি তোলার জন্য 5 কিলোওয়াটের একটি পাম্প। 5 কিলোওয়াটের একটি পাম্প এটি আমাদের বলতে গেলে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করা হয়। এবার পাম্পের ক্ষমতা 90% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে? আচ্ছা, মানে পাম্পের ক্ষমতা 90% বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, পাম্পের ক্ষমতা 90% বলতে এটা বোঝানো হচ্ছে যে পাম্পটির প্রদত্ত ক্ষমতা যদি 100 ওয়াট হইতো, পাম্পটি কিন্তু কাজ করতে পারতো 90 ওয়াট। আর এবং বাকি 10% বলো পাম্পের ভাইব্রেশন বা অন্য তাপ শক্তি উৎপন্ন হবে, এক্ষেত্রে বাকি 10% খরচ হয়ে যায়। এবং আর বলা হচ্ছে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে। এখানে লিটার বলতে আমরা ধরে নিচ্ছি এখানে বাই ডিফল্ট লিটার ইকুয়াল এমনি 1 কেজি আমরা কনসিডার করতেছি। আচ্ছা, দেখো আমরা পাম্পের ক্ষমতার ক্ষেত্রে সূত্র কি জানি? ক্ষমতা পি ইকুয়াল ক্ষমতা পি ইকুয়াল আমরা জানি ডাব্লিউ বাই টি, অর্থাৎ কাজ বাই সময়, অর্থাৎ একক সময় কৃত কাজকে আমরা বলতেছি ক্ষমতা। এবং আমরা জানি কোনো নির্দিষ্ট উচ্চতায় পানি তোলা বা কোনো বস্তুকে নিচ থেকে উপরে তোলা, বা আমরা যেটা বলতে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলতে গেলে যে কাজটি আমাদের হয় সেটি আমরা জানি এম জি এইচ, এবং নিচে যেহেতু টি আছে লিখলাম। এখন দেখো পাম্পের ক্ষমতা ছিল 90%, তাহলে পাম্পের যেটা আহ, যেটা মানে যেটা যে ক্ষমতাটা এখানে ব্যবহৃত হচ্ছে আসলে সেটি হবে 0.9 ইন্টু যে প্রদত্ত ক্ষমতা ছিল ওইটা, আমরা যেটাকে পি ড্যাশ ধরি। তাহলে প্রদত্ত ক্ষমতার 0.9 গুণ আমরা এখানে পাম্পটি এই পানি তোলার ক্ষেত্রে ব্যবহৃত হবে। আচ্ছা আমরা এখানে তাহলে পি ড্যাশ ইকুয়াল 0.9 ইন্টু পি। দেন আমরা যদি দেখ আবার যদি লিখি 0.9 ইন্টু পাম্পের প্রদত্ত ক্ষমতা হলো 5 × 10⁻³ এখান থেকে আমাদের প্রশ্নে আমাদের বের করতে হবে হলো এম, এবং জি যেহেতু দেয়া নেই আমরা বাই ডিফল্ট 9.8 ধরে নেই। এবং এখানে আমরা প্রথমে বলেছিলাম এইচ ইকুয়াল 30। এখন তোমাদের অনেকের কনফিউশন হতে পারে আসলে আমরা পাম্প থেকে যখন কুয়া থেকে যখন পানি তুলি তখন এইচকে আমরা সাধারণত ভরকেন্দ্রের সরণ কল্পনা করি। এখন অনেকে বলতে পারো ভাই এখানে ভরকেন্দ্রের সরণ তো 15 মিটার হওয়া উচিত, কিন্তু এখানে একটা বিষয় দেখো এখানে কিন্তু কুয়ার কোনো ডাইমেনশন দেওয়া নেই। মানে কুয়াটা যদি এমন হতে পারে যে কুয়াটা অসীম দূর পর্যন্ত প্রশস্ত, তখন তুমি কিন্তু যতই পানি তোলো কুয়ার কিন্তু মনে করো তোমার যে সারফেস লেভেলটা উঠবে না বা নামবে না। সেক্ষেত্রে আমরা এখানে এইচ ইকুয়াল 30 মিটারে ধরতে হবে। এখন যদি কুয়ার ডাইমেনশন দেওয়া থাকতো যে একটা নির্দিষ্ট প্রস্থ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কুয়ার পানি তুললে সারফেসটা নিচে নেমে যেত, সেক্ষেত্রে আমাদের ভরকেন্দ্র সরণ কাউন্ট করা লাগতো। যেহেতু এখানে কোনো ডাইমেনশন দেওয়া নেই আমরা তাহলে 30 মিটারে কাউন্ট করব। এবং দেখো দেওয়া আছে প্রতি মিনিট, এখন 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। এখন আমরা যদি এই ক্যালকুলেশনটা, এটা একটা সিম্পল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা করি তাহলে আমরা পাবো এম ইকুয়াল, আচ্ছা ক্যালকুলেশন করে এম ইকুয়াল পাবো 918.367 কেজি। এটা অ্যান্সার। এখানে আরেকটি বিষয় আমাদের বিষয় বুঝতে হবে, যেখানে কত লিটার পানি দেওয়া আছে। এখানে যদি পানির ঘনত্ব আলাদা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদাভাবে পানির পানির ওজন বের করা লাগতো। যেহেতু এখানে কোনো ঘনত্ব বিষয়টি আলোচনা করা হয়নি এবং এটা আমরা বাই ডিফল্টে 1 লিটার ইকুয়াল 1 কেজি ধরে নিয়ে প্রবলেমটি সলভ করেছি। আশা করছি সবাই বুঝতে পারছো।